নমস্কার বন্ধুরা, আমি পূজা। আজ আমি নিয়ে আসলাম ট্যাংরা মাছের একটা রেসিপি নিয়ে। আর এখানে ট্যাংরা মাছটা দেখতে যত সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার দ্বিগুণ সুন্দর হয়েছে। তো চলো এখন দেখা যাক আমি এই ট্যাংরা মাছের রেসিপিটা কিভাবে বানালাম। আর তার জন্য ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্রথমে এখানে আমি একটা প্লেটে 150 গ্রাম দেশি ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। আর ট্যাংরা মাছগুলো কেটে নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর কিছু ট্যাংরা মাছের মধ্যে দেখো পেটের ডিমও রয়েছে। তো প্রথমেই মাছের মধ্যে আমি একটু হলুদ আর একটু লবণ দিয়ে দেব। তো লবণ আর হলুদ দিয়ে মাছগুলো আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। এবার মাছের মধ্যে লবণ হলুদ মাখানো হয়ে গেলে আমি এখানে প্রথমে ছোট একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। আর একটা ছোট সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি। আর নিয়ে নিলাম দুটো কাঁচা পাকা লঙ্কা। এবার টমেটো আর কাঁচা লঙ্কাটা আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তারপরে দেখো এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা বাটাটা। আমার এখানে ট্যাংরা মাছটা বানানোর জন্য যে যে মশলা লাগবে সেই সম্পূর্ণ মশলাটা আমি বাটির মধ্যে রেডি করে নেবো এক এক করে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 টিস্পুন আদা বাটা। আর নিয়ে নেবো 1/2 টিস্পুন জিরের গুঁড়ো। অল্পই মশলা লাগবে। আর নিয়ে নেবো 1/2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। আর এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর একটুখানি লবণ। লবণের পরিমাণটা আমরা এখানে একটু বুঝেই দেবো, যেহেতু আগে মাছে একটু লবণ মাখিয়ে রেখেছি, তাই এখানে দিয়ে দিলাম অল্প সামান্য একটু লবণ। ব্যাস, এবার সব মশলাগুলো আমি একসঙ্গে মিক্সড করে রেখে দেবো। তো দেখো এখানে আমার মাছের গ্রেভিটা বানানোর জন্য যে মশলাটা লাগবে সব মশলাটা আমার রেডি হয়ে গেছে। অন্যদিকে আমি গ্যাস ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি অল্প খানিকটা সর্ষের তেল। এবার তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো অল্প একটু হলুদের গুঁড়ো। মাছটা ভাজার সময় মাছটা কিন্তু খুব ফোটে, এই হলুদ গুঁড়োটা দিয়ে দিলে মাছটা কিন্তু একটু তুলনায় কম ফোটে। তারপরে দেখো এখানে আমি এক এক করে কড়াইতে মাছগুলো দিয়ে দিয়েছি। আর মাছের একটা পিঠ লাল লাল করে ভাজা হয়ে গেলে অপর পিঠটা ভাজার জন্য উল্টে দেব। এভাবে উল্টে পাল্টে আমি মাছের দুই দিকটা খুব বেশ ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। তবে মাছগুলো কিন্তু অতিরিক্ত লাল করেও ভাজা যাবে না, তাহলে কিন্তু মাছগুলো বেশি শক্ত হয়ে যাবে। আর মাছগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবেন না, গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতে থাকবে। তো দেখো আমার এখানে মাছগুলো পুরো ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো খুন্তি দিয়ে একটা বাটিতে তুলে রেখে দেবো। আমার এখানে 150 গ্রাম মাছ ছিল। সব মাছগুলো আমি একবারে ভাজতে দিইনি, আমি মাছগুলো দুবারে ভেজে নেব। তারপরে কড়াইতে ওই তেলের মধ্যে আমি বাকি মাছগুলো ভাজার জন্য দিয়ে দেব। তো এই মাছগুলো আমি কড়াইতে দিয়ে ঠিক আগের মতন একইভাবে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। তোমরা তো ট্যাংরা মাছ অনেকভাবে খেয়েছো, এইভাবে একবার রান্না করে দেখো, জাস্ট অসাধারণ হয় খেতে। তো এখানে দেখো এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি বাটির মধ্যে মাছগুলো তুলে নিলাম। তারপরে কড়াইতে যে পরিমাণ তেল ছিল ওই তেলের মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেব। আমি কিন্তু কড়াইতে এক্সট্রা আর কোনো তেল দিইনি। এবার কালো জিরে ফোড়নটা দিয়ে আমি 10 সেকেন্ড মতন কড়াইতে ভেজে নিয়ে নিয়ে নিলাম অল্প একটু কুচনো পেঁয়াজ। একটু পেঁয়াজ দিলে কিন্তু ট্যাংরা মাছের স্বাদটা খুব ভালো হয়। এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ পেঁয়াজটা আর কালো জিরেটা কড়াইতে ভেজে নেব। পেঁয়াজটা মোটামুটি 30 থেকে 40 সেকেন্ড ভাজলেই হবে, অতিরিক্ত লাল করে কিন্তু আমি পেঁয়াজটা ভাজবো না। তারপর আমি দিয়ে দেবো আগে থেকে রেডি করে রাখা মশলাটা। এবার আমি সমস্ত মশলাটা কড়াইতে ঢেলে দিয়ে মশলাটা আর পেঁয়াজ দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো এখন একটু আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব। আর এখানে আপনারা খেয়াল রাখবেন মশলার গা থেকে যতক্ষণ না তেলটা ছেড়ে দিচ্ছে ততক্ষণ কিন্তু মশলাটা কড়াইতে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর মশলার গা থেকে তেলটা ছেড়ে দিলে বুঝে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। তো এখানে দেখো আমার মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছিল। তারপর আমি কড়াইতে দিয়ে দিলাম অল্প সামান্য একটু জল।
এবার জলটা দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নিলাম আর গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটতেই আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছগুলো। আমি কিন্তু নিজে আগে ট্যাংরা মাছ খেতে একদম পছন্দ করতাম না, তো এইভাবে মাছটা রান্না করার পরে আমি এখন ট্যাংরা মাছটা খেতে কিন্তু বেশ ভালোবাসি। এখন আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে মাছটা একটু ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। তো দেখো 10 মিনিট হয়ে গেলে মাছের ঝোলটাও অনেকটা শুকিয়ে এসছে আর গ্রেভিটাও বেশ ঘন হয়ে গেছে। তোমরা প্রত্যেকে এইভাবে একবার বাড়িতে ট্যাংরা মাছটা রান্না করে দেখবে, সত্যিই কিন্তু অসাধারণ লাগবে খেতে। আর আমার কিন্তু এখানে মাছটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আমি উপর দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে 10 মিনিটের জন্য মাছটা ঢাকা দিয়ে রেখে দেবো। তো 10 মিনিট বাদে দেখো মাছটা আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। মাছটা দেখতে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।